আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হারুন সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে আমাদের। তাদেরকে ইনশাআল্লাহ কেন করবেন? এখন প্রশ্ন হলো কেন করবেন? শুধুমাত্র একটা কথা সবসময় বলি, রাজনৈতিক মিছিল মিটিং শেষ করে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আপনি বলতে রাখেন, আপনি বলতে আছেন আমাদের মিটিং এজেন্ডা নয়, আমাদের এজেন্ডা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের প্রত্যক্ষ প্রধানমন্ত্রী নির্বাচিত করে হাটহাজারী থেকে ব্যারিস্টার মীর হারুন সাহেবকে ধানের শীর্ষদিকে এমপি নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে ভূগোল মধ্যে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করা আমাদের লক্ষ্য। এটা কিন্তু খুব কঠিন কাজ। বক্তৃতা রাখতে হবে না শুধু। বিএনপি যুবদল চারজন সচেতন ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। 15 বছর আগে আওয়ামী লীগের জন্য সন্ত্রাসীদের জন্য বিএনপির কোন সাংগঠনিক কাজ করতে পারে নাই, কিন্তু আজ 6 মাস ধরে ইউনিয়ন বিএনপি গরিব দুঃখীর জন্য শীত বস্ত্র বিতরণ, ইফতার মাহফিল থেকে শুরু করে ভূগোল নেতৃবৃন্দ মসজিদ মাদ্রাসা এতিম বেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ভীষণ করে মোহাম্মদ চৌধুরী পিয়াল সহ বিএনপি পরিবার আজ যে জনগণের কল্যাণে কাজ করছে। চলুন আমরা সবাই ভূগোল ইউনিয়ন বিএনপি পরিবারকে একটু করতালি অভিনন্দন জানাই। ভালো কাজ করলে তার স্বীকৃতি দিতে হবে। আমাদের টাইম হচ্ছে আর মাত্র 12 মিনিট। আমি আর 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবো, এরপর দোয়া মাহফিল হবে। তাই অনুরোধ করব, এখানে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মায়ের রমজানে আল্লাহর হস্তে আমাদেরকে তারেক রহমান যেটা বলেছেন, তিনি পরবর্তী সময় আমাদেরকে সংসদ ভবনের এলডি পার্ক মাঠে ওখানে আমাদেরকে বিএনপি সারা বাংলাদেশের বর্ধিত সভা করেছেন, আমাদের নির্দেশনা দিয়েছেন। আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সুদৃঢ় ঐক্যর মাধ্যমে দলকে সুসংগঠিত করে সকল অত্যাচার অবিচার অপচারের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের দুর্গ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। সেজন্য একটু কষ্ট করতে হবে। এখানে আমরা সবাই করবো। আমাদের নেতা একজন ব্যারিস্টার মীর হারুন সাহেব, অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন, আপনারা যার সামনে আছেন ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবেন রমজানের দিনে জায়নামাজে যখন বসে বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতে, তিনি যাতে সুস্থ থাকে। বলবেন তো ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবেন ইনশাআল্লাহ। আরেকটু মা বোনদেরকে বলবেন দোয়া কবুলের মাস, রহমত নাজাত মাগফিরাতের মাস, তারেক রহমান যাতে অতি দ্রুত বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত হতে পারে, এই দোয়াটুকু আমরা জায়নামাজে করতে হবে। এরপর দোয়া করতে হবে হাটহাজারীর মানুষের জন্য, যিনি তাকে নিয়ে আমরা যারা মঞ্চে আছি, আরো যারা হাটহাজারীতে আছে, আমরা স্বপ্ন দেখি শুধুমাত্র মিছিল মিটিং নয়, এই হাটহাজারীর নাজিরহাট থেকে ক্যান্টনমেন্ট, সত্যাঘাট থেকে মধুঘাট পর্যন্ত হাটহাজারীর মানচিত্রে সকল গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর হারুন সাহেবের নেতৃত্বে আমাদেরকে কাজ করতে হবে। ওনার জন্য দোয়া করবেন যাতে শিক্ষিত বেকার যুবকদের জন্য তিনি ঐতিহাসিক একটা বিপ্লব কর্মসংস্থানের হাটহাজারীতে আগামী দিনে সৃষ্টি করতে পারে। আমরা এই দোয়া করবেন, আমরা লক্ষ্য নিয়ে কাজ করি। বিএনপি ভাওতাবাজি রাজনীতি করে না, ভাওতাবাজি রাজনীতি করেছিল যারা ভোট ডাকাতি করে। বিগত দিনে 30 বছর এমপি থেকে 30 জন ছেলেকে ওনার এলাকা থেকে দুবার মাধ্যম থেকে 30 জন ছেলেকে কর্মসংস্থান করতে পারে না, পেরেছে। সেরকম আমি সকলের প্রতি আমার সশ্রদ্ধ স্মরণ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য শুনে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশের নেতৃত্ব সম্প্রদায় জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমাদের প্রাণ প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হারুন সাহেব জিন্দাবাদ, গুমান মধ্যে ইউনিয়ন